আমি বিএনপির দায়িত্ব নিয়ে বলতেছি, এটা আমার জন্য লজ্জার যে আজকে 4 মাস হয়েছে এমপি নির্বাচিত হয়েছে। এই এলাকার কোনো মানুষ আমার বলেও নাই, আমি ওইভাবে খবর সংগ্রহ করার চেষ্টা করি। এবং মুড়ি যেটা করো এরা গেছি হানি বিক্তর কালকে যে উদ্যোগ নেবেন, নাম্বার 1 শতভাগ স্বচ্ছতা থাকবে। নাম্বার 2 দলীয় কোনো প্রভাব সরকারি কাজে চলবে না, প্রধানমন্ত্রীর পরিষ্কার নির্দেশ। নাম্বার 3 ডিসি সাহেব উনি ডিএম, এই যে রেজাল্ট সচিব সাহেব দেখছেন, ডিসি সাহেব দেখছেন, দুজনে আমার সাথে কথা বলছেন। এই রেজাল্ট কে বা কারা জড়িত, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, অন্যান্য প্রশাসনের লোকজন দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এদের সাথে কোনো ভালো মানুষের সম্পর্ক থাকতে পারে। আমি বিএনপির দায়িত্ব নিয়ে বলতেছি, এটা আমার জন্য লজ্জার যে আজকে 4 মাস হয়েছে এমপি নির্বাচিত হয়েছে। এই এলাকার কোনো মানুষ আমার বলেও নাই, আমি ওইভাবে খবর সংগ্রহ করার চেষ্টা করি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই অবৈধভাবে ট্রেজার থাকার কারণে অনেকগুলি কারণের একটা কারণ এই নদীর বাঁধ দুর্বল হওয়া। এখন আপনি লিখিতভাবে দিবেন, আজকে তো সন্ধ্যায় মিটিং আছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীও জানবেন, যেহেতু সচিব সাহেব আসছেন। আর আমিও পরশুদিন সংসদ আছে, কালকে আমি যাবো, আমিও যে জিনিসটা জানাবো। মানে আপনি কালকে উদ্যোগ নেবেন, একদম স্বচ্ছতার সাথে যা 100 টাকা যদি এখানে লাগে 100 টাকায় যেন বরাদ্দ লাগে, 105 টাকা না থাকবো থাকিয়া এটা বাদ দ্রুত সময়ের মধ্যে পানিটা বন্ধ করতে। আর ভিতরে যা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন জায়গাটা যেটা লাগে, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, মন্দির, মানুষের বাড়িঘর, এগুলা আমরা নিরূপণ করি। রাষ্ট্র তাদের পাশে আছে। আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তাদের প্রতি আমাদের মেসেজ, এটা যেটা হচ্ছে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের কারো হাত ছিল না। কিন্তু রাষ্ট্রের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তারেক রহমান সাহেব খোঁজখবর রাখতেছেন। ওনার নির্দেশে ঢাকার থেকে সচিব আসছেন, ডিজি আসছেন, আমি মন্ত্রী মহোদয় নিজে ফোন দিচ্ছেন, আপনার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, আমি এমপি হিসাবে এখানে উপস্থিত হয়েছি, ডিসি সাহেব আপনি নিজে আসছেন, সবাই আমরা আছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যা ক্ষতি হয়েছে এটা পোষানোর আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর এই বাঘটা আমরা কালকে থেকে শুরু করবো, কালকে থেকে। আর এই ডেজার বন্ধ থাকবে, এই ডেজারের সাথে কারো সম্পর্ক নাই, ডিসি সাহেব ব্যবস্থা নেবেন। দলীয় কেউ শুনেন, হ্যাঁ আমার কথা শুনেন, আমার কথা শুনেন, যদি কেউ দলীয় পরিচয় ব্যবহার করেন, দলের এখানে সব শ্রেণীর লোকজন আছে, আমাদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলার, ইউনিয়ন, ওয়ার্ড, সব নেতৃবৃন্দ আছেন। যদি এখানে কেউ দলীয় নেতৃবৃন্দ এই সমস্ত অনৈতিক অন্যায় কাজের সাথে জড়িত থাকে, আমি তারা অনুরোধ করব দ্রুত তাদেরকে চিহ্নিত করিয়া দল থেকে তাদেরকে বসে দলের কেউ এই অনৈতিক কাজ